এ নাও তোমার খাবার। দাও, বসো। এই তুমি আবার নিচে টুলে বসছো কেন গো? সোফায় বসো। আরে না গো, আশ্রমে গেছিলাম তো তাই গুরুজি বলেছে যে স্বামীর সম্মান সবসময় উঁচুতে রাখতে, আর বলেছে স্বামীর সঙ্গে কখনো একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে না, স্বামীকে সবসময় উঁচুতে বসে খাওয়াবে আর তুমি নিচেতে বসে খাবে। ও আজকালকার দিনে কি এসব মানে? হ্যাঁ, বাবা। খাও তুমি। আচ্ছা ধরো যদি আমি ওই টুলটায় বসে খাই, তাহলে তুমি কোথায় বসে খেতে? তাহলে মেঝেতে বসে খেতাম। খাও দাও। কি সংস্কারী বউ। আর ধরো আমি যদি মেঝেতে বসে খেতাম, তখন তুমি কোথায় বসে খেতে? তাহলে আমি মাটির মধ্যে গর্ত করে তার মধ্যে বসে খেতাম। বাবা, তার মানে তাও তুমি আমার সমানে বসে খেতে না? না গো, গুরুজি বারণ করেছে। আচ্ছা ধরো আমি যদি তোমার খোঁড়া ওই মাটির গর্তটার মধ্যে ঢুকে বসে খেতাম, তাহলে তুমি কোথায় বসে খেতে তখন? তাহলে তাহলে গর্তটার মধ্যে তোকে মাটি চাপা দিয়ে তারপর বসে আমি খেতাম। অপদার্থ স্বামী একটা, তুই কোনদিন সম্মান পাওয়ার যোগ্য নোস। নাম নাম ওখান থেকে, নাম। যা যা, নাম। তুই মেঝেতে বসে খা, খা। আমি এখানে বসে খাবো। বস এখানে, এখানে বসবি না, বস এখানে। টুলে টুলে কোন টুলে হবে না, বস এখানে খা। বদমাস কোথাকার।